10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30:40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা। এই মিয়া, টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30টায় জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা, তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোন সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে, হ্যাঁ, কাদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা, মুন্সিরা তোমরা বানায়া বলো। হ্যাঁ, অনেক ব্যর্থমিজ লোক আছে, ও হয়তো না, হুজুররা যত কয় এত না, না ওরা জানে, ওরা আগেও একবার ফিডা খাইয়া আইছে, ওরা একবার ঘুরে আইছে হাসরের মাঠ, ওটা জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, বাড়াইয়ে কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহ, কথা তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আমরা আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিবেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার। এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ, রসুন, আদা, তেল এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল, ডাল, তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ।
কথা বলেন না তো। তা আপনি কি বলবেন? কি কি হুজুর আপনি পাগল হলেন? আমি কিতাম আমার আমনের ক্যান্টারম্যান আমি কিতাম যাবো? আমাকে দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছে নি? ঠিক কিনা বলেন না কেন? এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেন নি? এইটারে তো আপনারে মানতে কই নাই। আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরকম কয়, হুজুরার সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা। মেহেরবানি করে এই জন্য বুঝতে শিখেন, বুঝতে শিখেন। তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই। এক হলো তাওহীদ, দুই হলো রিসালাত, তিন হলো আখিরাত। এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না। তাওহীদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেনেওয়ালা আর কেউ নাই, পালনেওয়ালা আর কেউ নাই। এটা তাওহীদ। আর শাজিমের উপর থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন, তিনি আল্লাহ। এই কথা যত দিলের মধ্যে বসাইতে হবে। দুই নাম্বার রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা গ্রহণ করা। এই কথা আবার গ্রহণ করার কি? এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন। অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন, ঘর সংসার বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী পুত্র পরিজন, কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে বলে রিসালাত। এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আমার ভাইয়া, আল্লাহর দোয়াই আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, আপনি আপনার পীরের কাছেই থাকেন, যে যেখানে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু নিজেরে ধোঁকা দিয়েন না, ধোঁকা খাইয়েন না, কাউরে ধোঁকা দিয়েন না। আল্লাহ রাসূল বলছে আল মুমিনু লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। খেয়াল করে শুনেন এই কথাটা। মুমিন, নবীজি বলছে, কোন ইমানদার কাউকে ধোঁকা দেয় না। খোদার কসম নবী বলছে ইমানদার ধোঁকা খায়ও না। লা ইয়াখদাউ অর্থ সে ধোঁকা দেয় না, ওয়ালা ইউখদাউ অর্থ নিজেও ধোঁকা খায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সবটা 100 অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। চেহারায় যার দাড়ি নাই সে রাসূলকে ভালোবাসে না, ঘরে যার স্ত্রী বেপরদা সে রাসূলকে ভালোবাসে না, উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রাসূলকে ভালোবাসে না, জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রাসূলকে কশিন কালেও ভালোবাসে না। ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোঁকা, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, হাসরের ময়দানে মার খাইয়েন না, ধরা খাইয়েন না। কথা বুঝছেন না? এখানে গাছ জোর দেখাইয়া হয়তো আমনে চিৎকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরানিয়ে খিচুড়িয়ে মিল্লা পার হইয়া গেলেন আর কি। কিন্তু কবর আখেরাত এত সোজা না। আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, আমনের চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সব নবী,
সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, সেই নবীজি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন, নবীজি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হাসরের মাঠে আমার ভয় লাগে, আমি মুহাম্মদের, আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে। নিজের ব্যাপারে বলছি। এই জন্য বাপ রাগ হইেন না। 1 নম্বর তাওহীদ, কলিজার ভিতরে ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে রিসালাত, জিন্দেগীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে। কেন মিসওয়াক করেন না? আপনি জানেন নবীজি মিসওয়াক করতেন, এই জন্য করেন। কেন দস্তরখান বিছায়া খানা খান না? আপনি জানেন, শুনছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতেন, এই জন্য আপনি ইচ্ছা করে এটা বিছান না। কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা। কেন আপনি দাড়ি কাটেন? কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে, এই জন্য আপনি এটা বুঝাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন, আচ্ছা আমরে দেখাবো, আমরে দেখান। আপনি জানেন, হ্যাঁ, আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে, টয়লেটে মনে থাকে না। কেন মনে থাকে না? আপনি জানেন না এটা নবীজি বলছে। কথা বলেন না, নাকি ওই কাউমি মাদ্রাসার হুজুররা কইছে? কথা বলেন না। মিসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কওমি আলেমদের সুন্নাত? কথা বলেন না আপনারা। তো এটা করেন না কেন? কারে ওহাবি বলেন? কারে গালি দেন? কেন গালি দেন? কি বুঝে গালি দিলেন? কেন বললেন? বলেন, কি অপরাধের কারণে আমি রাসূলের দুশমন হব? কেন? আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না? কথা বলেন না কেন? আমি দাড়ি রাখছি দেখে এই অপরাধের কারণে? কোন আমার স্ত্রী পর্দানশীল, আমার মেয়ে পর্দা করে, আমার ঘরে টেলিভিশন নাই, আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না, তো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম, তা আমি রাসূলের দুশমন কেন হলাম? আমি বুঝাইলাম, আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেমে দ্বীনকে আপনি কেন নবীর দুশমন বলবেন? এত বড় জুলুম কেন করেন? এত বড় কেন জুলুম করেন বাবা? চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন, আপনি আন্দাজ করলেন একজন আলেমের ইলমের কদর কত? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, সারা পৃথিবীর ঈমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জিহাদ, এই দুইটার পার্থক্য কতদূর? সারা পৃথিবীর ঈমানদারের সমস্ত ইবাদত, একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর, এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে, ঠিক না? নৌকা চলা বন্ধ হয়ে যাবে না? সমুদ্র টের পাবে কিছু? কিতাবে স্পষ্ট আছে, একজন ঈমানদারের সমস্ত মুমিনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি। আর আল্লাহর রাস্তার জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবন দেওয়া, জিহাদ করা, এটা সমুদ্রের বাকি পানি। এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ, এইটাও এবার একসাথ করেন। এই সবটা এবার ইবাদত এবং কি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি, খোদার কসম, আল্লাহর কসম, ইলম, কোরআন সুন্নাহর ইলম, এইটা সমুদ্রের বাকি পানি। বিশ্বাস করি। এবার বলেন এক আলেমে দ্বীনের কদর কত? আমি কারে টিটকারি করি? কারে? ওটা আপনার মসজিদের ইমাম ৬০০০ টাকা বেতন দেখে আপনার চোখে লাগছে না? বেটার বেতন কম। হ্যাঁ, বেটার বেতন কম তো আপনি না কম দিছেন, উনি নি কম নির্ধারণ করছেন, আপনি না তারে মূল্যায়ন করেন না। কথা বলেন না কেন? আমাদের সমস্ত একটা স্পষ্ট কথা খেয়াল করেন, যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে
আল্লাহর কোরআন রসুলের সুন্নাত মোতাবেক চলবো, তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দেগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো। তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখিরাত লাগে না মনে হইছে, কোরআন তেলাওয়াত লাগে না, রাসূলের সুন্নাত লাগে না। মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব 200, টেবিল হইব মোট 30টা, গেট হইব একটা 70,000 টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব 60টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব 14 জন, তো 5টার মধ্যে 5 14 70 জন। এরপরে দিয়া গেটে দিব 2000, বাজে খরচ হইলো 3000, এই হইলো 5000। এগুলো হইলো হিসাব। আর হুজুরেরা আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খেয়ে যায়। বুঝেন নাই? কিন্তু যদি সে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে নবী বিয়ে দিছেন, আমি সেভাবে রাসূলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব, তাইলে তো ইমাম সাহেবের কাছে উনি আগে আসতো। ঠিক কিনা বলেন? ওই যে ওনার তো এটা দরকার নেই। কি আপনার বাড়িতে 3 দিন ধরে ডেক সেট বাজে? হ্যাঁ হুজুর আসলে কিতা করবো, শরম দিয়ে না, ফুলাইনে আউশ করছে, ফুলাইনে সব করছে। হায় রে আল্লাহ, হায় মুসলমান! এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে, সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন। নবীজি নিজে বলছে না, আপনারা কতবার শুনছেন, নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত, বলছে কিনা বলেন? আবার বলেন বলছে কিনা? তাহলে যার সুন্নাত তার মতো হইতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিয়ে, তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ, ডেক সেট, এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল, এই সব। আমি অনেক সময় অনেকের জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার, বিয়ে কার? বলছে ওনার। আমি কই এই ফুল দিয়ে লাগাইছেন কার? বিয়ে তো প্রাইভেট কারে করানো উচিত। বেকুব যদি পুরা তার সিরা হয়, এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে। কিরে বেটা বিয়ে হইলো এইতে ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাতরাম দেখে। বলেন আপনারা, চাচা আপনারা বলেন, এটা বিবেক নিয়ে কথা। কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের? বলদ নিয়ে আমনে, এর থেকে বড় বলদ আর কি? আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা! 10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, পাওড়া দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাই? কার জন্য সাজাই? এজন্য বাবা 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সবকিছুর ক্ষেত্রে ফিকির করবেন। আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দেগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই, কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই,
আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই, সে যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্য কর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখিরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখিরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখিরাত আছে।